আল্লাহর ভাষায় আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় শায়িত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় কাছে সীমিত সময়ে সামান্য দরুদ এবং সালাম প্রেরণের পর সারা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দা-বান্দীরা যারা ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের মেহমান বনেছেন, তাদের সকলের জন্য মাবুদের কাছে দরখাস্ত করি গুনাহ মাফের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখিরি কালামের প্রত্যেক জুমায় নয়, সারা জীবনে সারা দুনিয়ায় সর্বস্থানে স্থানকাল পাত্রভেদে যখন যেখানে যেই পরিবেশ পরিস্থিতি হয় প্রত্যেকটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নতুন করে তালাশের প্রয়োজন নাই, অগ্রিম সিদ্ধান্ত দেওয়া আছে। তার একটা হচ্ছে আজকে সারা বাংলাদেশের প্রায় ৩.৫ লক্ষ মসজিদ ছাড়াও সারা দুনিয়ার মসজিদের জন্য একটাই খুতবা, সেটা হচ্ছে যে মাস তোমাদের জিন্দেগিতে পদার্পণ করেছে, এই মাসকে কোন জিনিস মাসকে দামি বানাইলো ওই বিষয়টা তোমাদের মাথায় নেওয়া দরকার। তাহলে যে জিনিস একটা মাসকে দামি করতে পারে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ওই জিনিস তোমাকেও দামি বানাইতে পারে। এই জন্য আমরা যদি সবক হাসিল করি, শিক্ষা গ্রহণ করি, আমাদের অনেক লাভ হবে। আর যদি শোনার খাতিরেই শুনি, প্রতিদিনই তো শুনি, আজকেও শুনলাম, এরকম মনের কান দিয়ে না শুনলে আর না বুঝলে আর সিদ্ধান্ত না দিলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে যাব, যেটা আল্লাহ কসম করে বলছেন। কি কসম বলছেন? সময়ের কসম করে বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। সেই ইনসানের মধ্যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মুহূর্তে মুহূর্তে বরবাদের দিকে, ক্ষতির দিকে মানুষ অগ্রসর হচ্ছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ এখানে খাস করলেন না তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান আনার পরে ঈমানের ময়দানে এই পিচ্ছিল পথে, এই কঠিন পথে নিজেরা ধৈর্যের সাথে টিকে থাকতেছে আর অন্যদেরকে ওই পথে আসার জন্য আহ্বান জানাচ্ছে, এরা ক্ষতিগ্রস্তের তালিকায় নাই। আল্লাহ আমাদেরকে কবুল করো। আজকে ওই আখিরি কালামের আল্লাহর যে চ্যালেঞ্জ বিশ্ববাসীর কাছে কোরআনে হাকিমের মাধ্যমে যে আল্লাহ তাআলা রমজানকে দামি বানাইলেন, সূরা বাকারা আমরা প্রথম দিনের তারাবিতেই শুনেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস। এগুলো তারা আল্লাহ বুঝে রমজান মাস কোন মাস তোমরা চিনো? তো আল্লাহ জবাব দিচ্ছেন উনজিলা ফীহিল কুরআন, যেই মাসটার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা বলেন তো, কোরআন নাজিলের আগে এই মাসটা কি দুনিয়া ছিল না? ছিল। এর আগে এই মাসটাকে আল্লাহ এরকম শরাফতওয়ালা, মর্তবাওয়ালা, এরকম দামি বানান নাই। এই কোরআনে কারীম আসার পর থেকে এটা দামি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এটার দাম আগের মতো থাকি যাবে। এখন বাকি এই দামি হালত থেকে, এই দামি পরিবেশ থেকে, এই দামি অবস্থান থেকে আমরা কে কি পরিমাণ আমলকে লুট করতে পারি, এটা হচ্ছে বিষয়। এরপরে আল্লাহ বলতেছেন এটা যে দামি, কি জন্য? হুদাল লিন্নাস, শুধু ঈমানদারদের জন্য নয়, সারা পৃথিবীর মানব জাতির জন্য। কেন? সমগ্র সৃষ্টি জগৎ যে আল্লাহর, ওই আল্লাহ বলতেছে আমি তো মাকসুদ আমার এটা, আমার মনসা এটা, আমার ইচ্ছা এটা, মানুষ আমার কথা শুনুক মানুক। তাইলে সবার জন্য বলতে হবে, এই জন্য সবার জন্য বলে রাখলাম। এখন কথা হলো যারা নিল না তারা পাইল না, নিবে যারা, বলেন না, পাবে তারা। তবে আমি এই কথা খাস করে দিই না, যেরকম বাংলাদেশ সারা দুনিয়ার কিছু অমুসলমানরা তাদের ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে না, তাদের রেস্ট্রিকশন আছে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে এটা নাই। যে কোনো কেউ আল্লাহর কোরআন পড়তে পারে, এটা বরং কোরআনের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। শুধু খুলে দেন নাই, আল্লাহ আফসোস করে, হাসরত করে, বেদনার সাথে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের হৃদয় কে তালা দিয়েছে? হৃদয়ের দুয়ার কেন খোলো না? আমার কোরআন নিয়ে কেন একটু বুঝার চেষ্টা করো না? পুরা কোরআনটা বুঝলাম না, একটা আয়াত বুঝতে অসুবিধা, একটু চিন্তাও করি নেই, আল্লাহ আফসোস যেতে বলতেছে। অতএব এটা এসে সারা দুনিয়া মানবতার যত হাজার, যত লাখ, যত কোটি সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত সবগুলোর সমাধান অগ্রিম আমার কোরআন আল্লাহ তাআলা বলেন ঘোষণা করে রাখছে। বলেন সুবহানাল্লাহ।
এর সাথে আবার আল্লাহ যোগ করলেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট দলিল। আমার কোনো গোঁজামিল নাই, গুঞ্জাইশ নেই, আমি গোপন কথা বলি নাই, প্রকাশ্যভাবে ওহীর মাধ্যমে স্পষ্ট দলিলের মাধ্যমে আমি এটা হেদায়েতের জন্য দান করেছি এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে দান করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেন যে তোমাদের জন্যই তো আমি ইহসান করেছি, অনুগ্রহ করেছি। তোমাদের কি লাগবে না লাগবে তোমাদের মনিব জানে। যেমন দুনিয়ার মধ্যে মানুষও কোনো জিনিস বানাইলে এটা পরিচালনার জন্য, এটা ব্যবহারের জন্য একটা সিস্টেম তাকে জানাইতে হয়, এই জন্য একটা ক্যাটালগ দিতে হয়, সেটা টিভির হোক, সেটা ফ্রিজের হোক, সেটা মোবাইলের হোক। আল্লাহ তাআলা বলেন আমি তো তোমাদেরকে মরার আগ পর্যন্ত তোমার জীবন গাড়ি চলবার জন্য যে ক্যাটালগটা দিয়েছি সেটাই কোরআন। অতএব এই কোরআন তোমার জীবন জিন্দেগি, ব্যক্তি যদি নিতে চায় ব্যক্তিকে দিবে, কোনো পরিবার নিতে চাইলে সে পরিবারকে দিবে, কোনো সমাজ নিতে চাইলে সমাজকে দিবে, কোনো রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পৃথিবীর কোনো ভৌগোলিক এলাকার সমস্ত জনগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে যদি নেয় কোরআন তাদেরকে তাই দিবে। অর্থাৎ যা নিবে কোরআন তাদেরকে তাই দিবে। এই উদাহরণটা বোঝার জন্য আধা ঘন্টা আরো কোরআনের দলিল দিয়ে যে কথা বলে পরিষ্কার হয়, কিন্তু আধা ঘন্টার আলোচনাকে আমি 3 মিনিটের ভিতরে এভাবে নিয়ে আসি যে আমার আজীবন বহুবার কথা শুনছেন, তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা যাইতে হইলে পানি খাওয়া দরকার। এটাকে ওয়াজ করে বোঝানো দরকার, এটা আমাদের সবার অভিজ্ঞতা। বলেন, যেমন এখন রোজাতে বুঝতে তো আরো সুবিধা, জোহরের পর থেকে আসর রাত পর্যন্ত তৃষ্ণা আরো কমে যাবে না বাড়বো? এই সময় আমার গলায় কথা বলতেছে আমার পানি দরকার, যেহেতু তৃষ্ণা লাগছে, তৃষ্ণা নিবতেছে না। আর যখন ইফতার করবো তখন আমার এই তৃষ্ণাটা কি হবে? নিববে। তো এইটার এই কথাটা, এই পদ্ধতিটা এই জন্য বলা, যে গলার মধ্যে তৃষ্ণা লাগাটা সমস্যা, সমাধান যদি পেতে হয় এই গলা পানি পাইতে হবে, ঠিক কিনা? তাহলে সুরত দুইটা, হয় আমার গলাটা পানির কাছে যাবে, নাহলে পানিটা গলার কাছে আসবে। তাহলে কি হবে? তৃষ্ণা নামক যে সমস্যা, এটা কি হয়ে যাবে? আল্লাহ তাআলা এখানে এই কথাই বলছেন, ও আল্লাহর গোলাম, তুমি পুরুষ হও, মহিলা হও, তুমি মালিক হও, শ্রমিক হও, তুমি ধনী হও, গরিব হও, তুমি আল্লাহর জমিনের যে কোনো বনি আদম হও, তোমার জীবনে, তোমার ব্যক্তিত্বে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে যত সমস্যা আছে ততগুলো সমাধান তো এক জায়গায় দেওয়া আছে। ও আল্লাহর গোলাম, সমস্যার সমাধানের জন্য হয়তো সমস্যাটা সমাধানের কাছে যাবে, নইলে সমস্যাটা সমাধানের কাছে আসবে। পানির কাছে গলা গেলে যেরকম সমাধান হয়, গলার কাছে পানি গেলে যেমন সমাধান হয়। ও আল্লাহর গোলাম, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাম পৃথিবীর মানব জাতিকে জানাই দিলাম, ও মানুষেরা, তোমাদের জীবনে যত সমস্যা আছে এগুলো হলো সমস্যা, আর সমাধান যেহেতু আরেক জায়গায় আছে। অতএব ওই সমাধান ওরা কোরআনটা তোমার কাছে যদি নাও, অথবা তোমার কোরআনটা যদি সমস্যার কাছে চলে যায়, তাইলে সমাধান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। মানুষও সমাধান দিতে পারবে, মানুষও চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে, কিন্তু তার পারার ভিতরে সঠিক হতেও পারে, না হওয়ারও সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা বলে আমি যেটা দিয়ে রাখছি এখানে কোনো ভুল নাই। কারণ আল্লাহ তো অতীতকেও জানতে হয় না, ভবিষ্যৎকেও জানতে হয় না। আল্লাহর কাছে সবটা বর্তমান, আল্লাহর কাছে ভবিষ্যৎও নাই, আল্লাহর কাছে অতীতও নাই। ওটা বুঝি ভালো করি। তাহলে যে আল্লাহ অতীতও জানে, যে আল্লাহ ভবিষ্যৎও জানে, ওই আল্লাহ ডিসিশন নিতে ভুল বুঝবে কেমনে? আর আমরা অতীত জানি কিন্তু ভুলে যাই। প্রাইমারিতে থাকতে অনেক কবিতা মুখস্থ করছেন, এখন পুরো মুখস্থ আছে বলেন নাই? তাইলে এটা দুর্বলতা প্রমাণিত, আমরা অতীতকে ভুলে যাই। আর সব থেকে বড় দুর্বলতা, ভবিষ্যৎকে তো জানি না। কি বলেন? অতীতও ভুলে যাই, ভবিষ্যৎও জানি না, এটা আমাদের দুর্বলতা, ঠিক কিনা? আল্লাহ কি এরকম? তার ব্যাখ্যার দরকার নাই তো। 1 মিনিটের চিন্তা চেতনা আমাকে জবাব দেয় যে আল্লাহ ভবিষ্যৎ জানেন, যে আল্লাহ অতীত জানেন, সেই আল্লাহর প্রতিটা ডিসিশন শতভাগ কার্যকর এবং শতভাগ সঠিক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যেহেতু আসমান বানাইতে ভুল করি নাই, চাঁদ বানাইতে ভুল করি নাই, সূর্য বানাইতে ভুল করি নাই, দুনিয়ার মানব জাতির জন্য যত আসবাব দরকার কোনোটাই বানাইতে ভুল করি নাই, আমি এই মানব জাতির জীবন গাড়ি
দুনিয়াতে শান্তিপূর্ণভাবে জীবন অতিবাহিত করার জন্য, মরার পরে আজীবন শান্তি পাওয়ার জন্য যেই প্রেসক্রিপশন, সেটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। অতএব এই কোরআনে কারীম আসছে বলেই একটা রাতটা কিরকম দামি হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কথা বলি, আল্লাহর কথা তো শেষ হয়ে গেছে, আল্লাহ আবার রিপিট করতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এ রাসূল, আমি যে বললাম কোরআন কদর রাতে নাযিল করেছি, আপনাকে আবার জিজ্ঞাসা করতেছি, আপনি চিনেননি কোন রাতের নাম কদর? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবার আল্লাহ জবাব দেয়, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওই রাতে কোরআন এসেছে যেই রাতকে আমি রব্বুল আলামিন দুনিয়ার 1000 মাসের চাইতে দামি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন আসার কারণে একটা রাত যদি এত দামি হয়ে যায়, যদিও 71-এর হাদিসটা কেউ কেউ জয়ীফ বলেন, কিন্তু রমজান মাসের আমলের ক্ষেত্রে কয়েক শত সহিহ হাদিস আছে যে 500 থেকে 5000 থেকে 10,000 থেকে অগণিত অসংখ্য নেকি আল্লাহ দিবেন। এই হাদিসগুলো তো জান না, এগুলো তো সঠিক, যার জন্য আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে 71। আর 71 তো পরিমাণে কম, 500 থেকে 700 পর্যন্ত অনেক হাদিস আছে। 500 থেকে একটা আমলের গুরুত্ব আপনার কাছে রমজানের 500 থেকে 700 গুণের বেশি। সুবহানাল্লাহ বলেন না? তো 700 গুণ থেকে 70 কম না বেশি? অনেক কম। তাহলে এই হাদিস নিয়ে আমাদের বিতর্কে যাওয়ার তো দরকার নাই, এটা তো অনেক কম। আল্লাহ তো 700 দিতে বলছেন, এটা অনেক পরে। 700-র মধ্যে গেলাম না, 70 যদিও কম, 70টা হইলেও মন্দ কি, কিন্তু 70-এর হিসাবে আমি হিসাব করে দেখছি, সোনার বাংলাদেশ সহ সারা দুনিয়ায় আল্লাহর কাবা ঘর ছাড়া, মসজিদ নববী ছাড়া, বাইতুল মুকাদ্দাস ছাড়া দুনিয়ার যে কোনো জামে মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ জামাতের সাথে পড়ে, ঠিক কমপক্ষে 500 রাকাতের সওয়াব। তাহলে 500 রাকাত যদি 1 রাকাত হয়, জোহরের 4 রাকাত, একটু কথা বলেন না, 2000 রাকাত। এবার 2000-এ আমরা 700 দিয়ে পূরণ করলাম না, 500 দিয়ে পূরণ করলাম, মাত্র 70 দিয়ে পূরণ করলাম, তাহলে 1,40,000 রাকাত। চিন্তা করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1,40,000 রাকাত যদি জোহরে হয়, আসরে আরো কম সমান। আসর কি 3 রাকাত নেই? তো এখানে 1,40,000, আসরেও 1,40,000, এশায়ও 1,40,000। ঠিক এইভাবে যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দুনিয়ার কোন মসজিদে আল্লাহর কোন ইমানদার বান্দা যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মাত্র একটা দিন পড়ে, সে 5,95,000 রাকাতের সওয়াব পাবে। এবার মসজিদে রমজান মুসল্লি কেন বাড়ি গেছে? কি কর এত দাম দিছে, কিছু ধরিল, কিন্তু কথা থাকলো, আফসোস থাকলো, আল্লাহ তো এই ওভার টাইম করাইছে আমাকে একটা বড় লাভবান করার জন্য। আল্লাহ আমার কাছে বেশি বোঝা সবাই নেই। এশার 4 রাকাত, ভিতরে 3 রাকাত, সুন্নত 2 রাকাত, কত হয়? 4 3 7 আর 9, এই তো এই 9 রাকাত আল্লাহ আমার কাছে আশা করে। তো যারা 71 অথবা তার বেশি পাওয়ার জন্য একটা মাস পর্যন্ত এত ভাড়া পড়লাম, তাহাজ্জুদও পড়লাম, এশাকও পড়লাম, আওয়াবিনও পড়লাম, 5 ওয়াক্ত নামাজও পড়লাম, তারাবিও পড়লাম, অন্তত এশার 15 রাকাত আর তারাবির 20 রাকাত, কত বলেন না? 35 রাকাত। 30 দিন পর্যন্ত 35 পড়তে থাকলাম। 30 দিন চলে যাওয়ার পর মাত্র 9 রাকাত পড়া কি জাতীয় কঠিন না আরো সহজ? বলেন না? 35 রাকাত যেখানে পড়তে পারলাম, সেখানে 9 রাকাত পড়া তো মোটেও কঠিন ছিল না। কেন পড়ি নাই? নামাজ আমাকে ধরে নাই। এই জন্য রমজান এসে মানুষদেরকে আমলের দিক থেকে ধরার জন্য একজন নামাজ যেন নামাজি হয়ে যায়, একজন বেনামাজি যেন নামাজি হয়ে যায়, একজন মিথ্যা বলনেওয়ালা যেন সত্য বলনেওয়ালা হয়ে যায়, একজন ওয়াদা রক্ষাকারী ওয়াদা খেলাফ করে তিনি যেন আজ থেকে ওয়াদা রক্ষাকারী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন না আমিন। অতএব হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে আমি তো তোমাদেরকে রজবের মধ্যে কমর মানতে বলছিলাম। অতএব অন্য হাদিসে সহজভাবে এই কথা আসছে, রজবে তুমি আমলের জন্য নিয়ত করে কর্মসূচি শুরু করো, পরিমাণে কম হোক, অব্যাহত রাখো। এরপরে শাবান এসে গেল, তো তুমি যেটা বীজ বপন করলা রজবে, সেটার মধ্যে যেন পানি দিলা। আর কেমনে বুঝাবে রাসূল বলেন? এবার রজবে গেল, শাবানও গেল, কি আসলো? এবার তো তোমার মাল লুট করার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে গাছ লাগাইছো,
সে গাছে পানিও দিছ, গাছ এবার রমজান আসা মানে ফল ধরা শুরু হয়েছে, এবার ফল পাকতে শুরু করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়ার মানুষকে লালু দেখাইছেন এক জান্নাতের, আর ভয়াবহ সর্বনাশের জাহান্নামের ভয় দেখাইছেন। অতএব এই জান্নাতের সুখবর আর জাহান্নামের ভয়াবহ বিভীষিকাময় মুহূর্তের সমস্ত আলোচনা সহ তাম সৃষ্টি জগতের সমস্ত অতীতের কথা, সমস্ত বর্তমানের কথা, সমস্ত ভবিষ্যতের কথা একটা কোরআনের ভিতরে আল্লাহ কি করে বলে দিলেন। আল্লাহ বলে কত সংক্ষেপ করেছি আমি, যদি এটাকে বিস্তারিত করা হয় তো কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা আলোচনা করা কোনোদিন সম্ভব হবে না, হয়ও নাই, হবেও না। গোটা কোরআন নয়, একটা আয়াত নিয়েও যখন আমরা গবেষণা করি দেখা যায় একটা শব্দের ভিতরে কথা বাইরে থেকে আরো দলিলাদিল্লা বাইরে থাকে, তখন কথা লম্বা হয়। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতি জাহানে আমি এটাকে সংক্ষেপ করছি, বলেন না সুবহানাল্লাহ। আরে সংক্ষেপ করলে যদি এটা এত বিশাল হয়, তো বিশাল হইলে ব্যাখ্যা করলে এটা এত বিশাল হবে এটা বুঝাই যায়। আল্লাহ বলেন আল্লাহর ভাষায় এটা সব থেকে সংক্ষেপ করা হয়েছে, আর এটাকে আওয়াজকে এত ভারী করা হয়েছে পৃথিবীর কোনো মানুষের পক্ষে আওয়াজ বহন করা সম্ভব তো নয়, এমনকি পাহাড়ের পক্ষেও সম্ভব নয়। আমি আল্লাহ যদি এই কোরআনকে পাহাড়ের প্রতি নাজিল করতাম তো তোমরা দেখতে কোরআনের ভারে পাহাড় ধসে যাইতো, বলেন না সুবহানাল্লাহ। এখন আমি এরকম কোরআন ধরে 2000, 5000, 10,000 দিন কি পাহাড়ের মধ্যে রাখি তো পাহাড় ধরে দিব না, তো আল্লাহ মিথ্যার কথা বলছে না। এটা কোরআনের বান্য, কাগজের বান্য, অক্ষরের বান্য, এটা আওয়াজের ভার, ওহির আওয়াজের ভার। যে ওহি আসছে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর তো চিৎকার করতে কখনো দেখি না, তার খাবারের ওঁট চিৎকার করে তখন বিপদে পড়ে। মাঝে মাঝে রসুলের ওঁট চিৎকার করতে যখন দেখি, ওঁট চিৎকার করলে মানুষ ছুটে আসে, বড় বিপদ না হলে ওঁট চিৎকার করে না। যখন এই চিৎকার করতেছে সবাই ছুটে আসতেছে, তো আল্লাহ নবী বলতেছেন না তোমাদের নবীর কোনো কি সমস্যা হয় নাই, তবে তোমাদের নবীর প্রতি বিশ্ববাসীর কোরআন নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভারে ওঁট চিৎকার করতেছে, সেটা পাইতেছে না। আমি যদি নামি না যাইতাম তো ওঁটের হাড্ডি ঘুণা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আরেক উদাহরণ পাওয়া যায়, পৌষ মাসের প্রচন্ড শীতের ভিতরে আমরা ওযুগুলো যখন টকটক করে কাঁপুনি আসে, এরকম কাঁপুনের ভিতরেও যখন ওহী নাযিল হয় রসুলের গোটা শরীর ঘামাইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর এখন হিসামাদারের কারীদের তাফসীর যখন কোরআন তেলাওয়াত, কে খেয়াল করছেন কিনা, এই যে কোরআন তেলাওয়াত হয়েছে কারী সাহেবরা তেলাওয়াত করছে, তাদের সমস্ত শরীর ঘামাই গেছে না? এটা ওহীর ভার। আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে পাহাড়ে বহন করতে পৃথিবীর কেউ বহন করতে পারবে না, তোমাদেরকে বহন করার মতো আমি যোগ্যতা দিছি, বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ কোরআনকে শিথিল করছে, আবার এমন বেশি ভারী যে রাসূলের 5টা আয়াতেই বেসামাল হয়ে গেছে। নাজিবও শুনেছেন কোরআন কথা, সূরা ইকরার 5 আয়াত নাযিল করার পর আল্লাহ রাসূল সেটা সইতে পারে নাই। কোন রাসূল? যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যত যোগ্যতা দরকার তত যোগ্যতা দিয়েছে, কি কোটি কোটি আগে মানা রেখেছে, আবার পৃথিবীতে পাঠাইছে অনেক পরে, আবার সাহেবরা সিনে যাক করছে, এবার 40 বছর পরে খবর কি বলতেছে ওই দিতেছে, ফাউন্ডেশন মজবুত করছে। কি করছে বলেন? কোরআন ধারণ করার জন্য ফাউন্ডেশন মজবুত করছে। এই মজবুত ফাউন্ডেশনের কাছেই গোটা কোরআন শরীফ তো নয়, একটা সূরাও নয়, 5টা আয়াত দিয়েছে মাত্র। কয়টা? আর এতেই ইতিহাস কি বলে, আমার রাসূল আর স্বাভাবিক নাই, তিনি অস্বাভাবিক হয়ে গেলেন, তিনি বেচैन হয়ে গেলেন, তিনি পেরেশান হয়ে গেলেন, তার নিঃশ্বাস বড় হয়ে গেল, তিনি হাঁপাইতে শুরু করলেন, তিনি কাঁপতে শুরু করলেন, সমস্ত শরীর ঘামাইতে শুরু করলো। আর তিনি বলেন আত্মাইলে লাগার চলে মুরব্বী খাদিজা বয়স্ক মহিলা আছে, এবারে হইলে ভালো হবে বুঝিব, এবারে যাই যে তখন আড়াইলে লাগে খা। তো তিনি মন্তব্য করেন আপনি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন নাই, আমার মন্তব্য হলো এটা কোনো অশুভ লক্ষণ নয়, এটা কোনো শুভ লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। অতএব কারণে কোরআন আল্লাহ রাসূল যে বহন করতে কষ্ট হয়েছে এটা ইতিহাস প্রমাণ করে। কিন্তু এরপরে আল্লাহ নিজে আবার দেখলেন আমার রাসূলকে কষ্ট দেওয়া তো আমি আল্লাহর ইচ্ছা নয়, তো এটা তো কষ্টের জিনিস, অতএব আমার রাসূলকে দেওয়া দরকার, দুনিয়ার মানুষকে দেওয়া দরকার। অতএব আল্লাহ কষ্টটাকে উদ্যোগ করলেন, বলেন না সুবহানাল্লাহ। লা তুহাররি বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী আমি দেখি আপনি জিহ্বা নেড়ে নেড়ে কোরআন মুখস্থ করেন, আপনি ঠোঁট নেড়ে নেড়ে কোরআন মুখস্থ করেন, এই ভয়ে মুখস্থ করেন না জানি একটা আয়াত ছুটে যায়, না জানি একটা শব্দ ভুল হয়ে যায়। এই জন্য আপনি যে পেরেশান বোধ করেন আমি আল্লাহ রাব্বুল আমিন এখন থেকে জানাইলাম, আর এই পেরেশানিরও দরকার নাই, ঠোঁট লাড়ারও দরকার নাই, জিহ্বা লাড়ারও দরকার নাই, মুখস্থ করারও দরকার নাই। আমি আল্লাহ নিজে আপনার সিনায় গোটা কোরআনকে জমা করে দেব।
এই জন্য আল্লাহ জমা করে দিছে। তাহলে বোঝা গেল আগের মতন কঠিন থাকলে সেটা রসুল করে নাই, আমরা তো মোটেও থাকতাম না। আর এখন কি দেখা যায়, পেপারে পত্রিকা আসে 6 মাসে হাফেজ হয়ে গেছে। শোনা নাই জীবনও 6 মাসে 9 মাসে। আমার নতুন মার্শাল মোতামান আব্দুর রহমান সাহেবের 6 মেয়ে সবগুলো হাফেজ। শেষটা হাফেজ হয়েছে 90 দিনে। 90 দিন মানে 3 মাস। 90 দিনে 9 মাসের মাইনে হাফেজ হয়েছে। কি বুঝা যায়? ওই লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ দিলেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানব জাতির জন্য আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার জন্য শর্ত একটা। অমুসলমান দেশের জন্য শর্ত নাই, তাদেরকে আমি দুনিয়া জান্নাত বানাইছি। মুসলমান দেশের জন্য শর্ত, মুসলমান দেশের লোক বেশিরভাগ যতক্ষণ পর্যন্ত অন্তত 100 জনের মধ্যে 51 জন কোরআন মানবে না, তো আমি আসমান জমিনের আমার নিয়ামতের দুয়ার খুলবো না। এটা সূরা রাদের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা গোটা দেশ জাতিকে, আমাদের সবাইকে বোঝার জন্য এবং মাহে রমজানের প্রতিটা মুহূর্ত কাজে লাগাবার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুন্নাত পড়ে নিয়ে যাবো।